তিনচুলে আর লামাহাট্টায় 3টে দিন কাটানোর পর আমরা এখন কার্শিয়াংমুখী। এই মুহূর্তে আমরা পার হচ্ছি দারুণ রোমান্টিক একটা পাইনের জঙ্গল। আর একটু পথ অতিক্রম করে ড্রাইভার সাহেব গাড়ি দাঁড় করালেন একটা পার্কের সামনে, চিমনি হেরিটেজ পার্ক। কার্শিয়াংয়ের আশেপাশে এটি বেশ জনপ্রিয় একটি ভ্রমণ স্থান। প্রবেশ মূল্য ক্রয় করে আমরা ঢুকে পড়লাম চিমনি পার্কে। চারদিকে রয়েছে বসার জায়গা। প্রাকৃতিক রোমান্স উপভোগ করার জন্য জায়গাটা দুর্দান্ত। চিমনি পার্কটি আবার ঐতিহাসিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। এই যে চিমনিটি দেখছেন, এটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। বিশদে জানতে পৌঁছে যান আমাদের ওয়েবসাইটে, লিংক পেয়ে যাবেন নিচের ডেসক্রিপশন বক্সে। চলুন দেখে নেওয়া যাক পার্কের অন্য প্রান্তটি। ঘন পাইনের জঙ্গলের ভিতর দিয়ে তৈরি করা আছে পাথরের রাস্তা। জায়গাটা একেবারে ফাঁকা, বেশ গা ছমছমে পরিবেশ। পাইন জঙ্গলের মধ্যে দিয়ে সামান্য হাঁটতেই পৌঁছে গেলাম খাদের কিনারায়। ওইখানে আছে একটা বসার জায়গা। বাচ্চারা সব ছুটছে আগে আগে। জায়গা দখলের প্রতিযোগিতা আর কি, কে আগে গিয়ে বসতে পারে। এইখানে বসে দেখতে পাওয়া যায় সবুজে ঢাকা একটা উপত্যকা। আকাশ পরিষ্কার থাকলে দৃষ্টি পৌঁছে যায় দূর দূরান্তের পর্বতের চূড়ায়। ওই দূরে দেখা যাচ্ছে আরো একটি পাইনের জঙ্গল। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে এবার আমরা ফিরতি পথে। চিমনি পার্কের পাইন জঙ্গলকে বৃত্তাকারে পরিক্রমণ করে ঘুরপথে ফিরে চললাম আমরা। অর্থাৎ ফিরে যাওয়ার জন্য ধরলাম অন্য একটি রাস্তা। আমরা যে পথে এসেছিলাম সেই পথে নয়। চিমনি পার্ক হলো কার্শিয়াংয়ের লোকাল ট্যুরের অন্যতম অংশ। অর্থাৎ আপনি যদি সরাসরি কার্শিয়াং পৌঁছান, তাহলে একদিনের লোকাল ট্যুরে আপনি চিমনি পার্ক সহ আরও বেশ কিছু জায়গা ভ্রমণ করতে পারেন। এই বিশেষ সাদা অর্কিডগুলো কার্শিয়াং অঞ্চলেই সবথেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। অর্কিডটির নাম হলো শাইনিং কোয়েলোজিন। বিজ্ঞানসম্মত নাম কোয়েলোজাইন নিটিডা। কার্শিয়াং গেলে কিন্তু চিমনি পার্কে ঘুরতে ভুলবেন না। কাছে পিঠে অনেক থাকার জায়গা আছে। বিশদে জানতে ও কার্শিয়াং এবং আশেপাশের সেরা হোটেলগুলোর সন্ধান পেতে পৌঁছে যান ডেসক্রিপশন বক্সে। ওখানে একটি লিংক দেওয়া আছে, সেখানে আপনি সবকিছুর বিশদ বিবরণ পেয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে।